নমস্কার, আমি আপনাদের শ্রবণ সঙ্গী সাংবাদিক সোমনাথ খাঁ। আজকে দীপান্বিতা আরাধনার পূর্ব সন্ধ্যায় আমরা এসে উপস্থিত হয়েছি হাওড়ার যে সুপ্রাচীন সুপ্রসিদ্ধ দশমহাবিদ্যা, সেই দশমহাবিদ্যা মন্দির, দশমহাবিদ্যার যে মন্দির, সেই মন্দিরে স্থায়ীভাবে একটা প্রতিষ্ঠিত হয়েছেন মা আরাধ্যা, দশমহাবিদ্যার মধ্যে মহাকালী। আর আমরা জানি দীপান্বিতা উৎসবের মূল আকর্ষণ থাকে মা কালীর, সেই সঙ্গে পূজিতা হন মায়ের অন্যান্য রূপের যে দেবদেবী আছেন, সেই দেবীদের পুজো হয়। এখানেতে দশমহাবিদ্যা যে পূজিত হচ্ছে সেটা একসময় বহু বছর আগে থেকেই সাথী সমাজ দ্বারা পরিচালিত হয়েছে। একটা সময় আমরা রাস্তার ওপর দেখেছি মাটির প্রতিমা হতো এবং সেটা দীর্ঘদিন এককভাবে শুধুমাত্র আমাদের মা কালীর বিগ্রহ থাকতো। সেটা আমরা বিশেষ পরিকল্পনার মাধ্যমে এখানে দশমহাবিদ্যার পূজার প্রচলন করলেন। দশমহাবিদ্যার পূজার প্রচলন করার অর্থ ছিল মূলত যে 10 দিনে 10টি মূর্তি বিভিন্নভাবে আছে। এখানে দেখুন, সর্বপ্রথমে আপনারা দেখতে পাবেন বাম দিকে উপরে মা তারার একটি বিগ্রহ। এই মা তারার বিগ্রহর পর আপনারা দেখছেন ষোড়শী মায়ের একটি অপূর্ব মূর্তি। এই ষোড়শী মায়ের মূর্তি এখানে পূজিত হয় বিভিন্ন দিনে। কালী পুজো থেকে 10 দিন যাবৎ এখানেতে মা ভুবনেশ্বরী আছেন, মা ভুবনেশ্বরী আছেন আমাদের মা ভৈরবী আছেন। তাহলে তারা, প্রথমে দেখুন তারা মা, তারপরে ষোড়শী, তারপরে ভুবনেশ্বরী, এদিকে আছেন মা ভৈরবী। এই 4 জন এদিকে মানে প্রতিষ্ঠিতা বিগ্রহ। এরপরে আমরা মা ছিন্নমস্তাকে দেখছি। আমরা জানি যে মা ছিন্নমস্তা অত্যন্ত জাগ্রতা এবং এই কালী পুজোর যে শুরু, তার 6 দিনের মাথায় মা ছিন্নমস্তার একটা মা ছিন্নমস্তার পূজা আরাধনা হয় এবং এই পূজা আরাধনাকে উপলক্ষ করে প্রবল জনসমাগম ঘটে। এবার যে ছিন্নমস্তা মাকে কেন্দ্র করে যে লোকসমাগম হয় সেটা সত্যি অভূতপূর্ব। আমাদের এই নেতাজি সুভাষ রোড থেকে শুরু করে, আর এই যে নেতাজি সুভাষ রোডের ধারে গোরাবাবুর বোসবাজার, যেটা বোসবাজার বলে বিখ্যাত পার্বতী সিনেমার উল্টো দিকে, সেই বোসবাজারের একদম কাছেই সংলগ্ন এই দশমহাবিদ্যা মায়ের মন্দির। খুবই জাগ্রতা। একটা সময় যখন এককভাবে পূজিতা হতেন মা কালী, সেটা একটা সময় ছিল। পরবর্তীতে আরও অন্যান্য বিগ্রহের সঙ্গে একসাথে পূজিতা হচ্ছেন। আপনারা দেখছেন যেখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং সহ গৌড়ুর দেবতা রয়েছেন। পরম ভক্ত তিনি বিষ্ণুর, তিনিও পাশে রয়েছেন। এবার তার উপরে দেখুন মা কমলা রয়েছেন। মা কমলা পূজিতা হবেন। তারপরে এখানে আছেন দেবী মাতঙ্গিনী রূপে এখানে অধিষ্ঠিতা। তারপরে মাতা বগলা, দেখুন অসুর নিধন করছেন এই মহাকালীর একটি রূপ মাতা বগলা। এই দশমহাবিদ্যা মানে মায়ের 10টা রূপ, মহামায়ার 10 রূপে আবির্ভূতা হয়েছেন বিভিন্ন সময়। একদম উপরে আপনারা দেখছেন মা ধূমাবতীরও অনেক প্রেক্ষাপট আছে। ধূমাবতী সম্পর্কে অনেক কিছু আমরা জানবো হয়তো সময় মতো। অপূর্ব ভুবনমোহিনী মূর্তি দেখুন, দেখে যেন মন জুড়িয়ে যায়। মাকে নব কলেবরে আবার সুসজ্জিত করা হয়েছে। মা সেজে উঠেছেন ভক্তদের আরাধ্য দেবী হিসেবে একটি সুন্দর অবয়ব আমাদের সত্যি মোহিত করে। মায়ের যে রুদ্র রূপ, সেই রুদ্ররূপের আংশিক এখানে প্রতীয়মান, কিন্তু দেখা যায় এখানে মহাদেব আছেন, সদাশিব আছেন। তিনি মায়ের তার বুকে মাকে স্থান দিয়েছেন এবং মহাকালের কোলে উঠে গৌরী হলো মহাকালী। আমরা এই যে দশমহাবিদ্যার যে সেবক, যিনি পূজারী, নিত্য পূজারী, তিনি বহু ভক্তের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। সেই মায়ের যে নিত্য পূজারী, সেই নিত্য পূজারী বিশ্বনাথ চক্রবর্তী,
আমাদের স্থানীয় মানুষ এবং অত্যন্ত সজ্জন একজন আন্তরিক মানুষ। সবাই খুব ভালোবাসে বিশ্বনাথদাকে। আর এই মানুষ যখন পূজার এতে বসেন, পাঠে বসেন, তখন মানুষের আবদার নানা রকম থাকে তার কাছে। সত্যি সবাইকে ভক্তদের নানা আবদার তিনি মেটান। তো আমরা আজকে এই দশমহাবিদ্যার যে নিত্য পূজারী, সেই সেবক, সেই পুরোহিতের কাছ থেকে আমরা দু চার কথা শুনে নেব পরবর্তী পর্যায়ে। প্রথম বিদ্যা মাতা কালী বিদ্যা, হ্যাঁ, মাতা মহাকালী। দ্বিতীয় বিদ্যা মাতা তারা। তৃতীয় বিদ্যা মাতা সরস্বতী। চতুর্থ বিদ্যা মাতা গৌরেশ্বরী। পঞ্চম বিদ্যা মাতা ভৈরবী মা। ষষ্ঠ বিদ্যা মাতা চিহ্নমাত্রা। সপ্তম বিদ্যা মাতা ধূমাবতী কেতুর শান্তি। অষ্টম বিদ্যা মা বগলা। নবম বিদ্যা মাতা মাতঙ্গিনী। দশম বিদ্যা মহাবিদ্যা মাতা